ফেসবুকে কাজ করা অনেক কঠিন। কেউ সহজে ভালোবেসে একটা ফলো দেয় না, ফলো আদায় করে নিতে হয়। কীভাবে ফলো আদায় করবেন এটার একটা টেকনিক আছে। এই টেকনিকটা আজকে শেয়ার করব। রিলস বানাবেন, ভিডিও বানাবেন। রিলস ভিডিওতে আপনি আমাকে একটা ফলো দেন, আমি নতুন ইউজার। যারা নতুন আছেন আমাকে একটা কমেন্টস করেন, এগুলো বলার দরকার নেই। নতুন পুরনো ছোট বড়, আপনি যখন ফেসবুক ইউজ করবেন, যখন আপনি মোবাইলটা অন স্ক্রিনে থাকবেন, যে কোনো ভিডিও, যে কোনো পোস্ট, যে কোনো পেজ আপনার সামনে আসবে। আপনি দেখেন, পুরোটা দেখেন, 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 16 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 5 মিনিট, ম্যাক্সিমামটুকু দেখার চেষ্টা করবেন। দেখে কমেন্টস করবেন। কমেন্টসটা করবেন, নিশ্চয়ই ভালো লাগছে বা আরও ভালো হইলে ভালো হইতো, কমেন্টস করবেন। এটাকে বলে গঠনমূলক কমেন্টস। এই গঠনমূলক কমেন্টস করতে পারলে, আপনি যার ভিডিও দেখে গঠনমূলক কমেন্টসটা করলেন, সে যখন নোটিফিকেশান পাবে, সে যখন পড়বে, তখন সে আপনাকে একটা রিপ্লাই দিবে। রিপ্লাইটা হতে পারে আপনাকে একটা ফলো দিতে পারে, আপনাকে থ্যাংক ইউ দিতে পারে, আপনার ওই কমেন্টসে রিয়্যাক্ট, ভালোবাসা, লাভ দিতে পারে। কি হলো? এঙ্গেজমেন্ট তৈরি হলো, রিচ হলো, বন্ধুত্ব তৈরি হলো। এই যে এঙ্গেজমেন্ট তৈরি হলো, ফলো না দিলেও সে যদি রিপ্লাইও দেয়, আপনি একটা ভিডিও ছাড়লে তার কাছে চলে যাবে, সে একটা ভিডিও ছাড়লে আপনার কাছে চলে আসবে। অটোমেটিকলি ফলোয়ার টু ফলোয়ার ভিডিওটা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই টেকনিকে আমাদের প্রত্যেকটা ভিডিও বানানো উচিত। আর কিছু লোক, ভাই আপনার ফলোয়ার বাড়তেছে না, আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে না, আপনার রিচ বাড়তেছে না, আপনি আমার ভিডিওর কমেন্টস করুন, দেখবেন শত শত ভিডিও, শত শত আপনার কমেন্টস পেয়ে ফেলাইছেন, বাই ফলোয়ার পেয়ে ফেলাইছেন, ভাইরাল হয়ে গেছেন। এই ফাফরবাজি, বাউতাবাজি, এটা বিষয় না। বিষয়টা হলো, তার ভিডিওটা যদি ভালো লাগে আপনি কমেন্টস করবেন। তারা কমেন্টস করলে আপনি জাদুর মতো 200 ফলোয়ার পেয়ে যাবেন। এত ফাফরবাজি জাদুঘর আবার ফেসবুকে কেউ নাই। সবাইকে সাপোর্ট করবেন, সবাই আপনাকে সাপোর্ট করবেন। সবাই যে আপনি আমাকে ফলো দিলেন, আমি ফলো পেয়ে আমি ফলো দিব আপনাকে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। কেউ দেয় না, আবার কেউ দিয়ে উঠায় ফেলায়। এটা চারিত্রিক। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এটা চারিত্রিক সমস্যা। বাস্তবে দেখুন, একটা মানুষকে না জেনে তো আপনি মন্তব্য করতে পারেন না। যখন না জেনে মন্তব্য করবেন, তখন এটা হবে গীবত। তার সম্পর্কে জেনে মন্তব্য করতে হবে। ঠিক ভিডিওটা দেখেও আপনাকে মন্তব্য করতে হবে। আপনি, সে রান্নার ভিডিও করছে, আপনি লিখলেন অসাধারণ। সে একটা হাসির ভিডিও দিছে, সে আপনি বললেন অসাধারণ। সে একটা খাবারের ভিডিও দিছে, ভাই অনেক চমৎকার। মানে বুঝে শুনে ভিডিওর সাথে যা এমন মন্তব্যটা করতে হবে। ভালো থাকবেন।